খসখসের দিন এবার শেষ হতে চলেছে। রাজনৈতিক দলের তারকা প্রচাররা যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে, তাহলে সংশ্লিষ্ট দলের স্বীকৃতি ও ভোটের প্রতীক বাজেয়াপ্ত করার পক্ষে সরাসরি জরুরি পদক্ষেপ করবে নির্বাচন কমিশন। সেই মর্মে দেশের সমস্ত জেলার জেলাশাসকদের নির্দেশও দেওয়া হয়ে গেল জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বাংলায় দেখা যায় বিভিন্ন তারকা রাজনৈতিক দলের প্রচারকরা, তারকা প্রার্থীরা তারা বারবার আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেন। আদর্শ আচরণবিধির মধ্যে মূলত দেখা যায় ধর্মীয় ক্ষেত্রে গিয়ে ধর্মীয় প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার হওয়া। নির্বাচন কমিশন যে কটি নির্দেশ প্রত্যেক জেলার জেলাশাসকদের দিয়েছেন, তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো কোনো ধর্মীয় স্থানকে প্রচারের মঞ্চ বানানো যাবে না। ভোট আদায়ের জন্য জাত বা ধর্মীয় অনুভূতি কাজে লাগানো যাবে না। কিন্তু বাংলায় দেখা যায় মৌলানা কুনাল বাবুরা মাথায় টুপি পরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে যান। বিভিন্ন নয়, রাজনৈতিক দলের প্রচারে যান। মাথায় ফেজ টুপি দিয়ে চল্যাণ বাবুরাও ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। এভাবেই ভোট বৈতরণী পার হচ্ছেন। তবে শুধু এটা তৃণমূলের ক্ষেত্রে নয়, সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু বাংলায় দেখা যায় এই চুল বাবুরা প্রতিনিয়তই এই কাজটাই করছেন ভোট বৈতরণী পার হওয়ার জন্য। এমনকি বিভিন্ন ধরনের রাজনৈতিক যে প্রচারগুলো নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত, সেগুলা করছেন। বিরোধী রাজনৈতিক দলের অনেকেও করেন এটা। এবার সেটা বন্ধ করবার জন্য আদর্শ আচরণবিধির মধ্যে এই 8টি আচরণবিধি সরাসরি উল্লেখ করে জেলার নির্বাচন কমিশনার অর্থাৎ ডিএম, যিনি সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিক, তাদের কাছে রিপোর্ট পাঠালো নির্বাচন কমিশন। এবার এর ফলেই সেই সংশ্লিষ্ট দলের নির্বাচনের প্রতীক পর্যন্ত ফ্রিজ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবেই খসখসরা যে কাজটি করে, সে কাজটি বন্ধ হতে চলেছে। আর বন্ধ না হলে খসখসদের গর্তে ঢোকার যাবতীয় সরঞ্জাম তৈরি করে রেখেছে নির্বাচন কমিশন।